এমনি মিজানুর রহমান আপনি জানতে চেয়েছেন মহিলাদের সিজার করার ব্যাপারে ইসলামী শরীয়ত কি বলে। আপনি জানতে চেয়েছেন নফল নামাজে ইচ্ছে করে সিজদায় গিয়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে কিছু চাইলে কি নামাজ বাতিল হয়ে যাবে। আহমেদ আপনি জানতে চেয়েছেন আমি যে ফ্ল্যাটে বাস করি তা কেনার জন্য লোন নিয়েছি 10 বছরের, যা মূলত ইন্টারেস্ট সহ আমাকে প্রতি মাসে শোধ করতে হয়। আল্লাহ তাআলা করুণা ওসিলা হেদায়েত করেছেন আলহামদুলিল্লাহ। অন্য সব বিষয়ে হারাম হালাল মানার চেষ্টা করছি, কিন্তু লোনের ব্যাপারটি চাইলেই ঠিক করে ফেলতে পারছি না। এমন অবস্থায় আমার দোয়া ইবাদত কবুল হবে। জান্নাতুল ফিরদাউস আপনি জানতে চেয়েছেন আয়াতুল কুরসি পড়ে হাতের মধ্যে জোরে জোরে 3টা তালি দিলে তালির আওয়াজ যত দূর যাবে ততদূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না, এটা কতখানি সত্যি? বোন জান্নাতুল ফিরদাউস, আয়াতুল কুরসি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একাধিক হাদিস বর্ণিত রয়েছে এর ফজিলত এবং মর্যাদা প্রসঙ্গে। তার একটি মর্যাদার বিষয় এও যে যেই বাসায়, যে ভবনে বা যে বাড়িতে বা যে জায়গায় বসে আয়াতুল কুরসি রাতের বেলায় তেলাওয়াত করা হয় সেখানে আল্লাহ রাব্বুল আলামিন চুরি দাড়ি এগুলো থেকে তাদেরকে হেফাজতে রাখেন। অতএব আয়াতুল কুরসির এটি একটি ফজিলত বিশুদ্ধভাবে প্রমাণিত যে সেখানে আয়াতুল কুরসি পাঠ করলে আর চুরি হবে না ওই রাতে। কিন্তু এর মানে এই নয় যে যেমনটা আপনি বলেছেন যে 3 বার তালি দিতে হবে, তারপর তারের আওয়াজ যতদূর যাবে ততদূর আপনার প্রোটেকশনে চলে আসবে, এরকম কোনো কথা কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই। নুসরাত জাহান, ইচ্ছা করে চাওয়া বলতে আপনি কি বুঝিয়েছেন? যদি আল্লাহর ভয় আপনি অন্তরে জাগ্রত করে, আল্লাহর স্মরণ অন্তরে এনে, যদি আল্লাহর ভালোবাসায় আল্লাহর ভয়ে যদি আপনি কান্না আনতে পারেন তাহলে সেটা তো ভালো, এবং সেই কান্না নামাজ ভঙ্গের কারণ হবে না। কিন্তু যদি অন্য কোনো জাগতিক কারণে কান্না হয়, আপনি কোনো বিপদে আছেন, সেই বিপদের কারণে আপনি কাঁদলেন, বা অন্য কোনো দুনিয়াবী কারণে কাঁদলেন, ব্যথা হচ্ছে সেখান থেকে কাঁদলেন, তাহলে সেটা নামাজ ভঙ্গের কারণ হবে। কিন্তু আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে বা আল্লাহকে স্মরণ করে কাঁদলেন, দুনিয়াবী কোনো কারণে কাঁদলেন না, তাহলে সেই কান্না এটা নামাজ ভঙ্গের কারণ হবে না, বরং এটি প্রশংসনীয়। ফারহানা কিনা অবস্থা উত্তরণের করণীয় কী জানলে উপকৃত হবে? বোন ফারহানা আহমেদ, প্রথমে আপনাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি, অভিনন্দন জানাচ্ছি। আপনি হারাম ছেড়ে হালালে আসার জন্য সিরিয়াস হয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন এই পথে অবিচল এবং অটল থাকার। এরপরে বলতে চাই যে সুদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারিমে যে ঘোষণা দিয়েছেন সেটা হলো যে যখনই আমরা জানলাম সুদকে আল্লাহ হারাম করেছেন, এর ভয়াবহতা বোঝার মতো শক্তি আল্লাহ দান করলেন, তখনই আমরা সুদ থেকে সরে আসব। যেটুকু ইতিপূর্বে হয়ে গেছে সেজন্য আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চেয়ে নিব, আর নতুন করে কোনো চুক্তিতে যাব না। বাস এটুকু ইনশাআল্লাহ বিদিনা যথেষ্ট, যে নতুন করে আপনি সুদের কোনো চুক্তিতে যাচ্ছেন না। আগের যে চুক্তি হয়ে গেছে সেটাকে দ্রুত ক্লোজিংয়ের চেষ্টা করতে হবে। এখন আপনি পরবর্তী যে কিস্তিগুলো দিতে হচ্ছে সেগুলো যদি অন্যান্য অ্যাসেট সেল করে হোক বা যেভাবেই হোক সেগুলো খুব দ্রুত দিয়ে আপনি যদি এই যে লেনদেন ব্যাংকের সাথে বা যে কোনো প্রতিষ্ঠানের সাথে হলো সেটা যদি ক্লোজ করে ফেলতে পারেন, সেটাই হবে আপনার এই মুহূর্তে করণীয়, সেটাই উচিত যদি আপনার কোনো স্কোপ থাকে। আর না হলে খুব দ্রুত এটা থেকে উত্তরণের পথ বের করে নেবেন। প্রয়োজনে যত রকমের স্যাক্রিফাইস করা লাগে সব স্যাক্রিফাইস করে হলেও এই চুক্তি কথার কথা আরও 5 বছর 10 বছর আপনাকে টানতে হবে। সেটা যাতে এতদিন টানা না লাগে, তার আগে যাতে এটাকে ক্লোজ করে ফেলা যায় সেই চেষ্টা আপনি করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আজর দিবেন আর ক্ষমা করবেন যদি তওবা নাসুহা করেন। ভাই মিজান, ইসলামী শরীয়তে সিজার করার ব্যাপারে বিশেষ কোনো বিধিনিষেধ নেই, কারণ আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা, জাগতিক বিষয়ে মূল বিধান হলো সবই হালাল যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে। তো সিজার করার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই। কোনো মায়ের যদি গর্ভস্থ সন্তানকে বের করে আনার জন্য অপারেশন করার প্রয়োজন হয় তাহলে সে ব্যাপারে শরীয়তের কোথাও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। ট্রিটমেন্টের অংশ হিসেবে আপনার এরকম কিছু করা যাবে না, এরকম কোনো নিষেধাজ্ঞা যেহেতু নাই অতএব এটি হালাল। এটাকে হারাম বলবার কোনো কারণ নেই। শরীয়তে যেটাকে হারাম বলেনি সেটা হারাম হয় না। শরীয়তে সব হালাল, জাগতিক এবং দুনিয়াবী বিষয়ের ক্ষেত্রে সবই হালাল। শুধু যেগুলোকে নিষেধ করেছে সেগুলো হারাম। সিজারের বিষয়ে যেহেতু কোনো নিষেধাজ্ঞা নাই অতএব এটি হালাল ইনশাআল্লাহ বিদিনা যদি প্রয়োজন হয়। তবে হ্যাঁ, প্রয়োজন ছাড়া সিজার করা এটা অনুচিত। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নেয়ামত দিয়েছেন, ইচ্ছাকৃত সে নেয়ামতকে নষ্ট করা জায়েজ নেই, বরং আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায়ের একটা দিক এটাও যে সেটাকে যথোপযুক্তভাবে ব্যবহার করা। অনেক মা বোনরা আজকাল সিজার করছেন নিছক আপনার শখের বশে বা শৌখিনতা বশে। তার মানে যদি সিজার করেন তাহলে সেক্ষেত্রে তার
শারীরিক বিভিন্ন আপনার অসুবিধা থেকে তিনি রক্ষা পাবেন, অথবা তার মনের মতো কিছু হবে, তিনি কষ্ট করতে চাচ্ছেন না, বা এই জাতীয় কারণে অনেক সময় সিজার করা হয় আমরা শুনে থাকি, সেটা খুবই নিন্দনীয় হবে। কারণ হলো বিনা প্রয়োজনে নিজেকে কষ্ট দেওয়া বা নিজের ক্ষতি করা, এটা এক ধরনের ক্ষতি, নিজেকে ত্রুটির মধ্যে ফেলে দেওয়া, এরপরে সন্তান চাইলেও আর নির্দিষ্ট সংখ্যার পরে আর নেওয়া যাবে না। তো এই যে জটিলতাগুলো তো ফেলছি আমরা ইচ্ছাকৃতভাবে, সেটা ফেলা উচিত নয়। সোহেল রানা আপনি জানতে চেয়েছেন, আমার মা আমার জন্য মিরপুর মাজারে মানত করেছেন অনেক বছর আগে, আমি কি সে মানত নিয়ে মাজারে যেতে পারবো? কোনো শিরক হবে না তো? ভাই সোহেল রানা, মানত বা নজর, যেটাকে হাদিসে বা কোরআন হাদিসের ভাষা হলো নাদার, আর আমরা মানত বলি পাক ভারত মহাদেশে। এই মানত এটা কিন্তু একটি ইবাদত, আর এই ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য হয়, কোনো মাজারে মানত করা যায় না। মাজারে যিনি শায়িত আছেন, কোনো পীর, কোনো বুজুর্গ, আল্লাহর কোনো নেককার বান্দা বা যে কেউ, তার উদ্দেশ্যে তার ওই মাজারকে কেন্দ্র করে মানত করা এটা জায়েজ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হলফ এবং মানত এগুলোর ব্যাপারে যে শিক্ষা দিয়েছেন তা হলো আল্লাহর নামে এগুলো করতে হবে। আর মানত প্রসঙ্গে নবী আলাইহিস সালাম বলেছেন যে মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসি, যদি কেউ আল্লাহর অবাধ্য হবেন এর মর্মে কোনো মানত করেন তাহলে সেটা তিনি পূর্ণ করবেন না। অর্থাৎ অজাগায় অপাত্রে গুনাহের ক্ষেত্রে মানত যদি করেন, আপনি যেমন মাজারে মানত করা হারাম, শিরক। যেই জিনিসটা শুধু আল্লাহর জন্য খাস, সেটা অন্য কারোর জন্য এটাকে শিরক বলা হয়। অতএব আল্লাহর জন্য মানত এটা ইবাদত, অতএব ইবাদত আল্লাহর জন্যই শুধু খাস হয়। এখানে কোনো কবরওয়ালার জন্য করার নিয়ত করেছেন বিধায় তিনি ভুল করেছেন, আর এ মানত আপনার পুরা করা বরং জায়েজ হবে না, না করাই বরং আপনার জন্য আবশ্যক হবে, আর না করলে কোনো গুনাহ হবে না, আর এর জন্য কোনো কাফারাও দিতে হবে না। এরপর এমডি শারাফত হোসেন জানতে চেয়েছেন, আমাদের দেশে বিভিন্ন বিস্কুট বা অন্য খাবারের প্যাকেটের গায়ে আরবি লেখা থাকে, আর ওই প্যাকেট রাস্তায় পড়ে থাকা অবস্থায় অনেক মানুষ পা দিয়ে দাবায়, এতে কোনো সমস্যা হবে কিনা? এটি আমাদের একটা ভিডিও ক্লিপ আছে, শুনে নেবেন। যে কোনো জায়গায় আরবি ভাষা, আরবি শব্দ দেখলে আমাদের সম্মান করতে হবে কিনা। মনে রাখা উচিত আমাদের যে আরবি একটা ভাষা, অন্য 10টা ভাষার মতো। আরবি অক্ষরগুলো দিয়ে যেমন কোরআন লেখা যায়, যেমন হাদিস লেখা যায়, তেমন গালমন্দ লেখা যায়, গান লেখা যায়, খারাপ কিছু লেখা যায়, আল্লাহর কুফুরি শিরকি কিছুও লেখা যায়। অতএব আরবি শব্দ অক্ষর দেখলেই আমাকে সেটাকে আপনার শ্রদ্ধা করতে হবে, বাধ্য আমি, ব্যাপারটা এরকম না। আরবি অক্ষর দিয়ে যদি কোনো খারাপ কিছু লেখা হয় তাহলে তার প্রতি আমার শ্রদ্ধা থাকবে না। তো সাধারণ বিস্কিটের প্যাকেট বা অন্যান্য প্যাকেট ইত্যাদির গায়ে যেগুলো লেখা থাকে সেগুলো যদি কোরআন হাদিস নয়, অতএব এগুলো পায়ের নিচে পড়লে বা এগুলোর অসম্মান হলে যে গুনাহ হবে, বিষয়টা সেরকম না। তবে হ্যাঁ, অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ, যেহেতু কোরআনের ল্যাঙ্গুয়েজ এটা, অতএব এর প্রতি একটা আলাদা দুর্বলতা আমাদের থাকবেই, সেটা খুবই স্বাভাবিক। এছাড়া যে কোনো ভাষার শব্দই সম্মান করা উচিত আমাদের, এটার অসম্মান না হয় সেদিকটা আমাদের খেয়াল করা উচিত। এরপরে শিমুল আক্তার আপনি জানতে চেয়েছেন, নামাজের শেষ বৈঠকে দুরূদের শেষ অংশ দুইবার পড়লে কি নামাজ ভুল হবে, সেজদা দিতে হবে? উত্তর হলো না। দুরূদের শেষ অংশ আপনি যদি দুইবার পড়েন কোনো অসুবিধা নেই। ফাতেমা আক্তার নীলা আপনি জানতে চেয়েছেন, সূরা ইয়াসিন পড়লে মনের আশা পূরণ হয়, এটা কি সত্য? কোন ফাতেমা সূরা ইয়াসিন পড়লে মনের আশা পূরণ হয়, এরকম কোনো কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস থেকে আমরা জানি না, এটা সঠিক নয়। জাকিয়া সুলতান আপনি জানতে চেয়েছেন, ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে বুকে ফু দিতে হয় কিনা, নাকি শুধু পাঠ করবে? উত্তর হলো শুধু পাঠ করবেন। আয়াতুল কুরসি পড়ার পর সেটাকে বুকে ফু দেওয়া অথবা তালি দেওয়া, যেমন শুরুতে একটা প্রশ্ন আমরা দেখেছি, এরকম কোনো কথা কোরআন হাদিসের কোথাও আমাদেরকে বলা হয়নি। আমরা আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে পড়বো, সকাল সন্ধ্যায় পড়বো, রাতের শোয়ার সময় পড়বো, বাস এই পড়াটাই যথেষ্ট। এটা পড়ে আমাদেরকে ফু দিতে বলা হয়নি। তবে হ্যাঁ, রাতে শোয়ার সময় 3 কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরব্বিল ফালাক, কুল আউযু বিরব্বিন নাস, এগুলো 3 পাঠ করে আমাদেরকে শরীরে ফু দিতে বলা হয়েছে, কিন্তু আয়াতুল কুরসির উপরে এরকম বলা হয়নি যে 5 ওয়াক্ত নামাজের পরে ফু দিতে হবে। এরপরে এমডি মিজানুর রহমান জানতে চেয়েছেন, জুমার দিনে ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে হাত তুলে মুনাজাত করা যাবে কিনা? জুমার দিনের জন্য আলাদা কোনো কথা নেই, প্রতিদিনের জন্য যে বিধান জুমার দিনের জন্য একই বিধান। নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মিলিতভাবে হাত তুলে মুনাজাত করতেন না। বিশেষ কোনো বিপদ